এটা হচ্ছে টপিক। কেমন টক অ্যাবাউট স্কিল থাকেন, কিন্তু কেউ চলে গেলে তার আপনাদের ব্যাপার। কিন্তু টক অ্যাবাউট এ স্কিল দ্যাট ইউ উড লাইক টু লার্ন, আপনি শিখতে চান। উড লাইক মানে হচ্ছে ওয়ান্ট, উড লাইক মানে কি ওয়ান্ট, আপনি শিখতে চান। এখন আসি, এটার প্রশ্ন কি কি হতে পারে, কি হোয়াট দা স্কিল স্কিল ইজ, স্কিলটা কি। দুই নম্বর, কেন শিখতে চান। কখন, when এবং where। when এবং কখন এবং কিভাবে এটা শিখবেন, এটা শিখবেন কিভাবে, কার থেকে। কার থেকে শিখবেন এটা? তো শেখার পরে শিখার পর কি ফিল, কিভাবে মানে কেমন ফিল করবেন। তাহলে দেখেন, টক অ্যাবাউট আ স্কিল দ্যাট ইউ উড লাইক টু লার্ন, একটা স্কিল আপনি শিখতে চান, সেটা কি, হোয়াট দ্য স্কিল, স্কিলটা কি, ওয়াই ইউ ওয়ান্ট টু লার্ন ইট, কেন এটা শিখতে চান, ওয়েন অ্যান্ড হাউ ইউ উইল লার্ন ইট, কিভাবে আপনি এটা শিখবেন, ফ্রম হোম, কার থেকে আপনি এটা শিখবেন, এবং আপনার শিখার পর আপনার লার্নিং ইট আপনার ফিলিংসটা কেমন। এখন আসেন আপনার অ্যান্সারে যাই, ধরেন নমুনা দিচ্ছি আর কি। আছেন তো সবাই নাকি? সাপোজ আপনি লিখলেন শুরুতে, হ্যাঁ শুরুতে তো আপনার কি বলেন, থ্যাংক ইউ স্যার ফর গিভিং মি দ্য চান্স, এই সে কথাবার্তা বললেন। তারপর আপনি বললেন দেয়ার আর মেনি মেনি স্কিলস পিপল, পিপল লার্ন অথবা পিপল আর লার্নিং, দুটো দেওয়া যাবে, সমস্যা নেই। পিপল আর লার্নিং দিস ডেজ মানে আজকাল, দিস ডেজ, লাইক কুকিং হইতে পারে, সুইমিংও হইতে পারে, সুইমিং একটা স্কিল, সুইমিং, লার্নিং ইংলিশ, ইংলিশ, তারপর হচ্ছে ড্রাইভিং, ড্রাইভিং এন্ড সো অন। আপনি শুরুটা এভাবে করেন, এটা কিন্তু সেম এভাবে আইএলটিএস এর স্পিকিংটাও হয়। আপনাকে আইএলটিএস একটা টপিক দিবে এরকম, স্পিকিং, টক অ্যাবাউট এ স্কিল দ্যাট ইউড লাইক টু লার্ন, ঠিক আছে। এরপরে আপনাকে বলবো এরকম তিনটা চারটা প্রশ্ন থাকবে, বলবো যেগুলোর উপর কথা বলেন। আপনাকে 1 মিনিট সময় দিবে। আইএলটিএস এর রিয়েল টেস্টের কথা বলছি, স্পিকিং এর। আইএলটিএস এর তো 4টা মডিউল, স্পিকিং মডিউলের কথা বলছি, তখন আপনি এগুলোর উপরে কথা বলতে হবে। আপনাকে 1 মিনিট সময় দিবে নোট করার জন্য, কি বলবেন আপনি সেটা, দেন আপনি নোট করবেন, শুরু করবেন। ওয়েল, থ্যাংক ইউ স্যার ফর গিভিং গিভিং মি দিস টপিক। Now I would like to say something about a skill I would like to learn in future. Actually, you know that there are several skills, multitude skills people usually learn these days for their development, for their career, for their self satisfaction বলতে পারেন।
For example, cooking, swimming, English, language, and driving, and so on. But now I would like to say that what I want to learn is cooking, as I don't know anything about cooking. And I have a plan to go abroad for higher studies. So I think that if I go abroad, I will be alone there. My family members won't be there. So I have to cook for myself. So I think that before going abroad, I will learn cooking from my mother. My mother is a very good cook and she cooks very nice and very well. Her cooking is quite delicious and mouth-watering. So I think that I should learn cooking from my mother. Actually, I talked with my mother. She told me that she would teach me how to cook. So I think that after learning the skills, I will feel quite good and I will be quite happy as because I have to cook by myself at in abroad for myself because I will be alone there. এই যে ধরেন এভাবে বলবেন ধরেন আপনি আমি তো ধরেন ইনস্ট্যান্ট বললাম আপনারাও ইনস্ট্যান্ট বলবেন কারণ আইএলটিএস এর যখন প্রশ্ন আসে এরকম ইনস্ট্যান্ট বলতে হয় এখানে কিছু জিনিস অ্যাড করতে হবে যে বিষয়গুলোকে ইয়া করতে কি স্কিল সেটা আপনাকে ফিগার আউট করতে হবে স্কিলটা কি আপনি কেন শিখতে চান এই যে আমি বললাম আমি বাইরে যাব পড়াশোনা করবো একা থাকবো সেজন্য আমার এটা লাগে কিভাবে শিখবেন কখন শিখবেন আমি বাইরে যাওয়ার আগে শিখবো আমার মা থেকে কিভাবে শিখবেন আমার মা যখন কিচেনে থাকবে আমি ওনার কাছে যাব উনি কিভাবে কিভাবে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতেছে সেগুলো দেখবো জিজ্ঞেস করবো কার থেকে মা থেকে চলে আসছে এটা এবং আপনি কেমন ফিল করবেন শিখার পরে আপনি ভালো ফিল করবেন কারণ আপনি অনেকদিন যাবত এই জিনিসটা শিখতে চাচ্ছিলেন ঠিক আছে তাহলে এই যে কথাগুলো এগুলো আপনাকে ইংলিশে বলার চেষ্টা করতে হবে তাহলে শুরুটা করবেন দেয়ার আর মেনি স্কিলস people are learning these days like cooking swimming english language driving and so on এরপর আপনি যেটা বলবেন however however I would I would like এর জায়গায় লাভ ইউজ করতে পারে I would love to achieve I would love to achieve এগুলো আঁকাআঁকি করছে কে আরিফ শাহরিয়ার ভাই কেন ভাই আঁকাআঁকি কেন করছে এই যে আমি যেটা শিখতে চাই সেটা হচ্ছে coding। এরপর আপনি বলবেন মা থেকে আপনি কেন শিখবেন কি জিনিস সেটা কুকিং কেন শিখবেন কার থেকে শিখবেন এই কথাগুলো আপনি বলবেন তাহলে এই লেসনটা আপনার পরের ক্লাসে সবাই নেবে এটা নিজের মতো করে লিখবেন লিখে পরের ক্লাসে এটা দেবেন পারবেন তো সবাই নাকি হুম। চেষ্টা করা দেখতে হবে নাকি? হ্যাঁ সবাই এটা দেওয়ার চেষ্টা করবেন আমি এটা যেহেতু রেকর্ডও হয়েছে এবং হ্যাঁ। এই জিনিসটা আমি আপনাদেরকে দিয়ে দিব মানে হিন্ট আর কি নিজের মতো করে সেটা কম্পিউটার হইতে পারে কুকিং তো আমি আমার মতো করে বললাম এটা কম্পিউটার হইতে পারে কম্পিউটার কেন শিখবেন এটার অনেক ডিমান্ড এটা হইতে পারে ইংলিশ ইংলিশ কেন এটা সবাই জানেন সেটা ড্রাইভিং হইতে পারে আপনি বাইরে যাবেন ড্রাইভিংটা বাইরে লাগবে অনেক কিছু বলার সুযোগ আছে একেবারে এমন না যে আপনাকে 5 মিনিট বলতে হবে আপনি 30 সেকেন্ড বললেও যথেষ্ট 1 মিনিট বলতে পারলে আরো ভালো তাহলে এটা সবাই বলবেন নেক্সট ক্লাসে অবশ্যই এটা সবাই পড়া দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কেমন গেল আচ্ছা আসেন আজকে আমরা একটু পড়াই হচ্ছে আপনাদেরকে কি পড়াবো মডেল পড়াবো মডেল আঁকাআঁকি করলো কি আঁকাআঁকি কেউ করবেন না এই কাজটা এটা রিমুভ করে দিবেন আঁকাআঁকি গুলো
আর আপনি স্ক্রিনটা একবার অফ করে আবার অন করলে হয়তো স্যার এই ডাকটা মিটে যাবে। তাই? হ্যাঁ, ভালো তো। কে বলছেন এটা? পাশে বসে। ঠিক আছে, ওকে। দেখেন, মডাল, মডাল আর জিনিসটা কি? স্যার আরেকটা অপশন আছে, আগে আগে কেউ করতে পারবে না, এটা ডিসেবল করে দিলে আর কেউ করতে পারবে না। কি করলে? এই ওই আগে স্যার আগে 5 মিনিট অপশনটা এডিট জমা ডিসেবল করতে করে না গেলে। স্যার, কেউ আসতে পারবে না। 5 জনে বলছেন একসাথে, আমি বুঝিনি কোনটা। আচ্ছা, যাক, আমরা একটু আলোচনা করি মডাল জিনিসটা কেমন। এটা নতুন একটা টপিক। আর আপনারা যে বিভার্ব হ্যাভ টেন্স, বিভার্ব হ্যাভ টেন্স এর যে ক্লাসগুলো হয়েছে সেগুলো প্র্যাকটিস করতে হবে রেগুলার। ওইগুলো আবার নতুন নতুন টপিক আসছে, তার মানে আপনি ওগুলা বাদ দিবেন তাহলে ভুল করবেন। কারণ এই যে আমরা এখন একটু আগে যে একটা স্কিলের কথা বলতে চাইছিলাম, সেই জিনিসটা আপনি দেখেন টেন্স লাগবে। আপনি বলতে যাবেন, আই উড লাইক টু সে সামথিং, আই উড লাইক টু সে অ্যাবাউট আই স্কিল আই উড লাইক টু লার্ন, আই ওয়ান্ট টু লার্ন, দ্যাট ইজ কুকিং। অ্যাকচুয়ালি আই উইল গো অ্যাব্রোড, এই যে আমি যাব, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট। আই উইল গো অ্যাব্রোড ফর মাই হায়ার স্টাডিজ, সো আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি, আই শুড লার্ন কুকিং, আমার কুকিং শেখা উচিত। আই উইল লার্ন ইট ফ্রম মাই মাদার, মা থেকে শিখবো। এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার খুব বেশি ইউজ হয়। যত কথাই বলেন না কেন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার বেশি ইউজ হয়। সেজন্য টেন্সটাকে কেউ প্র্যাকটিস বাদ দিবেন না। মডাল, মডাল অবশ্যই সবাই জানেন। দেখেন, মডেল অনেকগুলা আছে, অনেকগুলা মডেল। যেমন খ্যান মানে কি? পারা। খ্যান, খ, খয়ের উচ্চারণ খ্যান। খুড, খ্যান, খুড, উড, ইউজ টু, শুড, অট টু, উইল বি, এবল টু, মাস্ট, মে, মাইট। ওগুলাকে মডাল বলে, মডাল ভার্বস কেমন। এখন এগুলা প্রথম আমাদের কাজ হচ্ছে এগুলা মুখস্থ করা এবং এগুলার বাংলা অর্থ মুখস্থ করা। কোনটা কার সাথে ইউজ হয়, কখন ইউজ হয়, কিভাবে ইউজ হয়। যেমন খ্যান, খ্যান মানে হচ্ছে আপনি কোনো কিছু পারেন, আপনি কোনো কিছু করতে পারেন, আপনি রান্না করতে পারেন, আপনি ইংলিশে কথা বলতে পারেন, আপনার বর্তমানে কোনো কিছু করার এবিলিটি আছে, আপনি করতে পারেন, আপনি বক্তব্য দিতে পারেন, আপনি লিখতে পারেন, আপনি গান গাইতে পারেন, আপনি সাঁতার কাটতে পারেন, কোনো কিছু পারেন, আপনি তখন ক্যান ইউজ করুন। যেমন আমি গান গাইতে পারি, আই ক্যান, আমি পারি সিং আ সং, আমি গান গাইতে পারি। আমি ইংলিশে কথা বলতে পারি, আই ক্যান টক ইন ইংলিশ। আমি রান্না করতে পারি, আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। তাহলে কেউ কোনো কিছু করতে পারে, কেউ কোনো কিছু করতে পারে, ক্যান, করতে পারে। সে পারে, হি ক্যান, কি পারে? সে লিখতে পারে, হি ক্যান রাইট। পারে, বর্তমানে কেউ কোনো কিছু করতে পারে ক্যান, কেউ কোনো কিছু করতে পারে। মাথায় রাখবেন, মডাল গুলোর পরে সবসময় ভার্ব ওয়ান, মানে বেস ফর্ম, কোনো আইএনজি হবে না, এস ইএস হবে না, ইডি হবে না, কিচ্ছু হবে। আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। আই ক্যান টক, আমি বলতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান সিং, আমি গাইতে পারি। হি ক্যান সিং। মানে সাবজেক্ট যেটাই হোক, মডালের পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, মাথায় রাখতে হবে। এখন এটা বর্তমান পারাও বোঝা, আবার ভবিষ্যতেও পারবে। যেমন আপনি বলতেছেন, হ্যাঁ আমি এটা করতে পারবো, আই উইল, আই ক্যান ডু দ্যাট, আমি এটা করতে পারবো। আমি লিখতে পারবো, আই ক্যান রাইট, আমি লিখতে পারবো। ভবিষ্যতেও বোঝাচ্ছে আপনি কোনো কিছু পারবেন, বর্তমানেও কোনো কিছু পারেন, ভবিষ্যতেও পারবেন, ভবিষ্যতেও পারবেন। আমি এটা সলভ করতে পারবো, আপনি টেনশন করবেন না, আমি এটা সলভ করতে পারবো। আই ক্যান সলভ ইট, আই ক্যান সলভ ইট, আমি এটা সলভ করতে পারবো। তাহলে ভবিষ্যতে আপনি পারবেন, কোনো কিছু করতে পারবেন। বর্তমান ভবিষ্যতের সক্ষমতা বোঝাবে, বর্তমান এবং ভবিষ্যতের কি বোঝাবে? আপনার কোনো কিছু করার এবিলিটি বোঝাচ্ছে। এবং এটা পারমিশনের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। পারমিশনটা কেমন বলেন না? আমি কি আপনার সাথে কথা বলতে পারি? ক্যান আই টক উইথ ইউ? আমি কি আপনার মোবাইলটা দেখতে পারি? ক্যান আই সি ইউর মোবাইল ফোন?
আমি কি আপনার আইডি কার্ড দেখতে পারি? ক্যান আই সি ইউর আইডি কার্ড? আমি কি আপনাকে কল করতে পারি? ক্যান আই কল ইউ? পারমিশনের ক্ষেত্রে ক্যানটা ইউজ করা যেতে পারে। তাহলে বর্তমানে কিছু পারেন, ভবিষ্যতেও পারবেন, ক্যান ইউজ করবেন। পারমিশনের ক্ষেত্রে ক্যান ইউজ করতে পারেন। রিকোয়েস্টের ক্ষেত্রে ইউজ করতে পারেন। অনুরোধ করেন না, ক্যান আই প্লিজ মিট ইউ, আমি তোমার সাথে দেখা করতে পারি, রিকোয়েস্টের ক্ষেত্রে। ক্যান গেল। খুঁটটা হচ্ছে ক্যানের পাস্ট, অতীতে কেউ কোনো কিছু করতে পারতো। আপনি এখন রান্না করতে পারেন, আই ক্যান কুক। আর আপনি রান্না করতে পারতেন, আগের কথা বলতেছেন। আমি রান্না করতে পারতাম, আমি কথা বলতে পারতাম, আমি অনেক ভালো ডান্স করতে পারতাম, আমি ভালো বোলিং করতে পারতাম, আমি ভালো ব্যাটিং করতে পারতাম, আমি ভালো ফুটবল খেলতে পারতাম, আমি সুইমিং করতে পারতাম। এই যে কোনো কিছু করতে পারতেন, পারতেন, আগে পারতেন, অতীতে আপনার সে সামর্থ্য ছিল, সক্ষমতা ছিল অতীতে। এখন হয়তো আপনি পারেন না। তখন আপনি বলতেছেন খুড। আমি রান্না করতে পারতাম, আই খুড কুক। আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম ইন দ্য পন্ড। আমি পুকুরে সাঁতার কাটতে পারতাম। আমি ইংলিশে কথা বলতে পারতাম, কিন্তু এখন পারি না। আই কুড স্পিক ইন ইংলিশ বিফোর, বাট আই কান্ট। আই কান্ট, পারি না। তাহলে অতীতে আপনি কোনো কিছু করতে পারতেন, অতীতে কোনো কিছু করতে পারতেন, খুব ব্যবহার করবেন। মানে আপনি কি কি পারতেন, আপনি যে যে কাজগুলো করতে পারতেন সেটা আপনি ইউজ করবেন। আবার দেখেন, খুদ মানে অনুমতি চাওয়াও বোঝায়। এটা খুবই পোলাইট, খুবই পোলাইট। পারমিশন রিকোয়েস্টের ক্ষেত্রে, বিশেষ করে আপনার সিনিয়রদের সাথে খুব ব্যবহার করবেন। আপনি কোন একটা টিচারকে মেসেজ দিচ্ছেন, অথবা আপনার কোনো সিনিয়র কাউকে মেসেজ দিচ্ছেন, কথা বলতেছেন, ওগুলো কুড আই স্যার প্লিজ টক টু ইউ, কুড আই স্যার, কুড আই স্যার কল ইউ প্লিজ, আমি কি ফোন করতে পারি? অনুমতি বা রিকোয়েস্টের ক্ষেত্রে আপনি এটা খুবই পোলাইটলি কুড ইউজ করতে পারবেন। এখন এই খুডের আরেকটা ব্যবহার আছে, সেটা কি? সেটা হচ্ছে আপনি কোনো একটা কিছু করতে পারতেন কিন্তু করেন নাই, করেন না। যেমন আমি বলি না, তুমি তুমি আসতে পারত, তুমি আসো নাই। তুমি আমাকে ফোন দিতে পারতা কিন্তু দাও নাই। তুমি মিটিং এ জয়েন করতে পারতা কিন্তু করো নাই। তুমি প্র্যাকটিস করতে পারতা কিন্তু করো না। মানে আপনার সক্ষমতা ছিল কিন্তু আপনি কোনো কিছু করেন নাই। আপনি পারতেন, আমি বলতেছি তুমি আমাকে ফোন দিতে পারতা একটা, ইউ কুড কল মি, তুমি আমাকে একটা ফোন করতে পারতা তুমি, কিন্তু করো না। তুমি আমার সাথে দেখা করতে পারতা কিন্তু করো নাই। মানে আপনার সক্ষমতা ছিল কোনো কিছু করার, কিন্তু আপনি হয়তো করেন। আমরা বলি না এরকম, তুমি ক্লাসে জয়েন করতে পারতা, কিন্তু চাইলে তুমি ক্লাসে জয়েন করতে পারতা। তাহলে ইউ কুড জয়েন দ্য ক্লাস। তুমি মিটিং এ আসতে পারতা, ইউ কুড কাম টু দ্য মিটিং। তুমি আমাকে ফোন করতে পারতা, ইউ কুড কল। অতীতের কোনো সক্ষমতা, কোনো কিছুর সামর্থ্য যখন আমরা বলবো তখন কুড ইউজ করি। আমরা অনেক কথাই ভেবে বলি যে আপনি কালকে আসতে পারতেন ভাই, কিন্তু আসেন না কিন্তু, এরকম বলি কিন্তু আমরা, অনেক বলি কালকে আপনি আসতে পারতেন। বলে ইউ কুড কাম ইয়েস্টারডে বাট ইউ ডিড নট কাম, কিন্তু আপনি আসেন। তুমি আমাকে ফোন দিতে পারতে, কিন্তু ইচ্ছে করে দাও। ইউ কুড কল মি, তুমি আমাকে ফোন করতে পারতে, বাট ইউ ডিডেন্ট ইন্টেনশনালি, ইচ্ছে করে দাও। ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃত ভাবে। তাহলে কোনো কিছু করতে পারতো, খুড ইউজ করবে। অনুমতির ক্ষেত্রে পোলাইটলি খুড ইউজ করবে। আপনারা আছেন কি নাই? জি স্যার আসছি আছে। স্যার, আসছে মাথার উপরে তো যায় স্যার। জি স্যার আছে। আচ্ছা, অসুবিধা নাই, রেকর্ড হচ্ছে তো, এটা পরে দেখে নিব। এরপরে উড। উড মানে কি? আপনি আগে কোনো কিছু করতেন, আপনি বলতেন না, আমরা একসাথে ফুটবল খেলতাম, আমরা একসাথে ক্রিকেট খেলতাম, আমরা একসাথে স্কুলে যেতাম, সাঁতার কাটতাম পুকুরে, আমরা আড্ডা দিতাম, একসাথে মুভি দেখতে যাইতাম। এই যে কোনো কিছু আপনি অতীতে করতেন, এখন করেন না। করতেন আগে কাজগুলো করতেন, এখন করেন। আগে হয়তো আপনি স্মোক করতেন, এখন করেন। আপনি হয়তো আগে একটা মেয়ের সাথে কথা বলতেন, হয়তো এখন বলেন। আপনি হয়তো আগে প্রেম করতেন, এখন করেন না।
আপনি আগে আড্ডা দিতেন, এখন আড্ডা দেন না। যে কোনো কিছু করতেন, অতীতে কোনো কিছু করতেন করতেন, সেটা এখন আর করেন না। তাহলে সেটা উড ইউজ করবেন। উড, উড, উড উচ্চারণে এ হলে লিখে রাখেন উড, 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 উড। অতীতে যেমন আমি যদি বলি আমি অনেক সাঁতার কাটতাম পুকুরে, আই উড সুইম আ লট। আমি পায়ে হেঁটে স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল অন ফুট। আমি প্রচুর ক্রিকেট ফুটবল খেলতাম, আই উড প্লে ক্রিকেট এন্ড ফুটবল আ লট। প্রচুর খেলতাম। তাহলে উড হবে উড। কোনো কিছু খেলতেন, এখন খেলেনি, এখন খেলি না তো। আগে সাঁতার কাটতাম, এখন কাটি না। আগে ক্রিকেট ফুটবল খেলতাম, এখন খেলি না। যেটা আগে করতাম এখন করি না। আগে করতাম এখন করি না। উড ইউজ করবো। সেম উডের জায়গায় চাইলে ইউজড, ইউজড টু, ইউজড টু ইউজ করবো। ইউজ টু, ইউজড টু, ইউজড টু, ডি আছে ইউজড, ইউজড টু। কোনো কিছু করতে। আমি ক্রিকেট খেলতাম, আই উড প্লে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট। আমি তার সাথে কথা বলতাম, আই উড টক উইথ হিম। আমি তার সাথে কথা বলতাম, আই ইউজ টু টক উইথ হিম। একই জিনিস। এখন এটা নেগেটিভ, কিন্তু এগুলোর নেগেটিভ আছে, কিন্তু নিচে আসে তবু বলে যে খ্যান নেগেটিভ হচ্ছে খাম, খ্যান্ট অথবা খাম। কোডের নেগেটিভ হচ্ছে কুডেন্ট, কোডের নেগেটিভ হচ্ছে উডেন্ট। ইউজ টু নেগেটিভ হচ্ছে ডিড নট ইউজ টু, ডিড নট ইউজ টু। আমি তার সাথে কথা বলতাম না, আই ডিড নট ইউজ টু টক উইথ হিম। আমি স্কুলে যেতাম না, আই ডিড নট ইউজ টু গো টু স্কুল। আমি সাঁতার কাটতাম না, আই ডিড নট ইউজ টু সুইম। কোনো কিছু করতাম না, আই উডেন্ট সুইম। আমি সাঁতার কাটতাম না। শুড মানে কি? উচিত। আমরা কথায় কথায় বলি তোমার এটা করা উচিত, তার এটা করা উচিত, আমার এটা করা উচিত। উচিত, উচিত, উচিত। শুড পরামর্শ দিচ্ছে না, তখন আপনি শুড ইউজ করবেন। তোমার এখন প্র্যাকটিস করা উচিত, ইউ শুড প্র্যাকটিস না। তোমার এখন ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ না। আমার এখন কথা বলা উচিত, I should talk. আমার এখন গ্রামে যাওয়া উচিত, আই শুড গো টু ভিলেজ। তোমাদের স্কুলে যাওয়া উচিত রেগুলার, ইউ শুড গো টু স্কুল রেগুলার। তোমার প্রতিদিন 10 ঘন্টা পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি 10 আওয়ার্স এভরিডে। শুড মানে উচিত, পরামর্শ দিচ্ছেন আর কি। উচিত, এটা করা উচিত, ওইটা করা উচিত, সেটা করা উচিত। উচিত, উচিত। এই উচিতের আরেকটা অ্যাডভান্স হচ্ছে অট, ও ইউ জি এইচ অথবা এইচ টি। অট টু, উচিত। অট, অট, অট টু মানে খুব কঠিন ভাবে উচিত। মানে আহ উচিত এটা নর্মাল, এটা হচ্ছে খুব বেশি সিরিয়াসলি বলতেছেন, মানে ফোর্স টাইপের। অট, অট টু, অট টু, এই টুটা জমজ অটের সাথে আছে। অট টু, অট টু, অট টু, উচিত। তাহলে তোমার এখন ঘুমানো উচিত, ইউ অট টু স্লিপ নাও। তোমার এখন প্র্যাকটিস করা উচিত, সামনে তোমার পরীক্ষা, ইউ অট টু প্র্যাকটিস বিকজ ইউর এক্সাম ইজ ahead। সামনে তোমার পরীক্ষা। অট টু, অট টু, অট টু। ওকে, উইল বি এইবল টু, ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে। আপনি ক্যান যেরকম ভবিষ্যতে কিছু করতে পারবেন, উইল বি এবল টু মানে, উইল মানে ফিউচার, বি মানে সক্ষম, এবল, বি এবল মানে হবেন, সক্ষম হবেন, ভবিষ্যতে সক্ষম হবেন। টু গো, যেতে পারবে। আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি রান্না করতে পারবো, আই উইল বি এবল টু কুক। আমি শিখতে পারবো, আই উইল বি এবল টু লার্ন। আমি শিখাইতে পারবো, আই উইল বি এবল টু টিচ। আমি কথা বলতে পারবো, আই উইল বি এবল টু টক। কোনো কিছু আপনি করতে পারবেন, আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। কোনো কিছু করতে পারবেন না, উইল নট। আই উইল নট বি, আই ওন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। সরি, আই ওন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না, আমি তোমাকে হেল্প করতে পারবো না, দুঃখিত। আম সরি, আই ওন্ট বি এবল টু হেল্প ইউ। দুঃখিত, আমি রান্না করতে পারবো না। আমি উপাস ঘুমাবো, আমি খালি পেটে ঘুমাবো, তবু আমি রান্না করতে পারবো। আই ওন্ট বি এবল টু কুক, আই ওন্ট বি এবল টু কুক। আই উইল স্লিপ এমটি স্টোমাক। স্টোমাক তো মানে পেট। ওকে, খালি পেটে ঘুমাবো, তবু আমি রান্না করতে পারবো। তাহলে কোনো কিছু করতে পারবেন,
আর কোনো কিছু করতে পারবে না, উইল বি এবল টু। এখন আসি মাস্ট, মানে নিশ্চিত আপনি করবেন কোন একটা কাজ, সে অবশ্যই আসবে, হি মাস্ট কাম, আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। সে অবশ্যই তোমার সাথে দেখা করবে, হি মাস্ট মিট ইউ। কোনো কিছু নিশ্চিত, মাস্ট, মাস্ট, উচ্চারণ মাস্ট, নেগেটিভ মাসেন্ট, 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 মাস্ট, মাসেন্ট। অবশ্যই কোনো কিছু করি, অবশ্যই, অবশ্যই, আমি অবশ্যই আগামীকাল আসবো, আই মাস্ট কাম টুমরো। নিশ্চিত বোঝাচ্ছে অবশ্যই আসবো, তখন মাস্ট ইউজ করি। মে হলো সম্ভাবনা বোঝায়, সম্ভাবনা, হ্যাঁ আমি হয়তো হয়তো আসবো, আই মে, আই মে কাম টুমরো, হয়তো কালকে আসবো। মে মাইট একই জিনিস, সম্ভাবনা বোঝায়, কম সম্ভাবনা বোঝায়। আবার এ মে অনুমতির ক্ষেত্রে ইউজ করা হয়, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি, মে কল ইউ, আমি কল করতে পারি। মে আবার পারমিশনের ক্ষেত্রেও, প্রার্থনার ক্ষেত্রেও মেয়েটা ইউজ করা হয়। আবার এগুলো হয়তো, সম্ভাবনা কম, যেমন সে হয়তো আসবে, হি মে কাম, সে হয়তো আসবে, হি মাইট কাম, দুইটাই ইউজ করতে পারবে, মে অথবা মাইট। এখন আপনাদের কাজ কি? কাজ হচ্ছে এগুলা, মডেল গুলা দেখবেন, দেখে এগুলা বাংলা মুখস্থ করবেন। কোনটা ক্যান দ্বারা কি বোঝাচ্ছে, ফুড দ্বারা কি বোঝাচ্ছে, উড কি বোঝাচ্ছে, ওগুলা দেখবেন। দেখার পরে এখানে লেখা আছে সাবজেক্ট যাই হোক না কেন, মডেলের ক্ষেত্রে ভার্ব সবসময় বেস হবে বা বি ওয়ান হবে। কোনো এসইএস আইএনজি এগুলো কিচ্ছু হবে না, কিন্তু মাথায় রাখতে হবে না। আচ্ছা, এটা হলো হ্যাভ থ্রি, এটা পরে আসবে। এখন আসেন এক্সাম্পলে, দেখেন এখানে নাইম ক্যান স্পিক ইন ইংলিশ, কথা বলতে পারে, দৌড়াইতে পারে, গান গাইতে পারে, খুদ, যেতে পারতাম, শিখতে পারতাম। মোটামুটি অনেকগুলো এক্সাম্পল আছে। সে হয়তো কাজ করবে, হি মে ওয়ার্ক। সে হয়তো পার্টিতে যাবে, হি মাইট গো টু দ্য পার্টি। উচিত, আই শুড অথবা অট টু স্টাডি প্রপারলি, ভালো করে পড়াশোনা করা উচিত। এক্সাম্পল গুলো আছে দেখেন। ছয় সেন্টেন্স মনে আছে কিনা আপনাদের? ছয় সেন্টেন্স, এই ছয় সেন্টেন্স হলো এটা একটা সেন্টেন্স। দুই নাম্বার নেগেটিভ হয়ে যাচ্ছে, কান্ট হয়ে যাচ্ছে, ওন্ট বি এবল টু হয়ে যাচ্ছে, কুডেন্ট হয়ে যাচ্ছে। দেখেন এক্সাম্পল আছে। প্রশ্ন করবেন না তুমি কি গান গাইতে পারো, তুমি কি নাচতে পারো, তুমি কি রান্না করতে পারো, এই যে প্রশ্ন করবেন তখন এগুলো সামনে চলে আসবে। দেখেন ক্যান ইউ স্পিক ইন হিন্দি, তুমি কি হিন্দিতে কথা বলতে পারো, তুমি কি তাকে সাপোর্ট করতে পারতে, কুড ইউ সাপোর্ট হিম, তুমি কি তোমরা কি একসাথে স্কুলে যেতে, উড, উড দে, তারা কি একসাথে স্কুলে যেত, উড দে গো টু স্কুল টুগেদার, তারা কি একসাথে স্কুলে যেত, তুমি কি সেখানে যেতে পারবে, উইল ইউ বি এবল টু গো দেয়ার, আমি কি তোমার নামটা জানতে পারি, মে আই নো ইউর নেম। প্রশ্ন যখন করবেন তখন মডেল গুলো সামনে চলে আসবে। নেগেটিভ করবেন না, তুমি কি রান্না করতে পারো না, তুমি রান্না করতে পারো না, তুমি গান গাইতে পারো না, এই যে তুমি গান গাইতে পারতে না, কুডেন্ট, তুমি তার সাথে কথা বলতে না, কুডেন্ট ইউ টক উইথ হিম, বলতে না, তোমার কি সেখানে যাওয়া উচিত না, শুডেন্ট ইউ গো দেয়ার। এই যে প্রশ্ন, প্রশ্ন নেগেটিভ যখন হবে তখনই পাবে। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে দেখ, কখন যাবে, কখন যাইতে হয়, কিভাবে যাইবে, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে এভাবে করবে। মানে আপনাদের আজকের পড়া হচ্ছে পেজ নাম্বার 91 পর্যন্ত, বাকিগুলো দেখার আপনাদের দরকার নেই, 92 দেখার দরকার নাই। হ্যাঁ 92ও দেখ, 92 নাম্বার পেজ পর্যন্ত দেখবেন। বি এর ব্যবহারটা আমরা পরের ক্লাসে শিখব, মডেলের সাথে বি। আপনাদের পড়া হচ্ছে 92 নাম্বার পেজ পর্যন্ত। মাথায় রাখবেন, প্রথম কাজ হচ্ছে, আমি আবার দেখাই দিচ্ছি, প্রথম কাজ হচ্ছে আপনারা মডেল গুলা আগে শিখবেন, ওগুলো অর্থ আগে জানতে হবে মডেল গুলা। প্রথমে এই পেজের উপরে সময় দিবেন হচ্ছে 5-10 মিনিট মিনিমাম, 15 মিনিট, 20 মিনিট, যতটুকু সময় লাগে, কারণ এটা আগে বুঝতে হবে। খ্যান মানে কি, জ্ঞানটা কি, খ্যান, খ্যান মানে আপনি বর্তমানে কিছু পারেন অথবা ভবিষ্যতে কিছু করতে পারবেন। আপনি কি কি পারেন একটা লিস্ট করেন। আপনি রান্না করতে পারেন, বলেন আই ক্যান কুক,
আপনি গান গাইতে পারেন, আই ক্যান সুইং। আপনার আম্মা খুব ভালো ভালো রান্না করতে পারে, মাই মাদার ক্যান কুক ডেলিশিয়াস ফুডস। এই যে কে কেউ কোনো কিছু করতে পারে, কি পারে সেটা কে পারে, কে পারে কে, সাবজেক্ট, ক্যান পারে, কি পারে রান্না, কি পারে লিখতে, কি পারে শিখতে, কি পারে আসতে, কি পারে গান গাইতে, কি পারে নাচতে, কি পারে বল করতে, কি পারে সেটা। আবার অনুমতির ক্ষেত্রে ইউজ করা যেত, কুড মানে পারত, অতীতে কোনো কিছু পারত, কি পারতেন, এটা পারতেন, ওইটা পারতেন, সেটা পারতেন। উড মানে কোনো কিছু আগে করতেন এখন করেন, সিগারেট খেতেন এখন খান না, প্রেম করতেন এখন করেন, কথা বলতেন এখন বলেন না, স্কুলে একসাথে যেতেন এখন যান না। আমি স্কুলে যাইতাম, প্রতিদিন যাইতাম, বলেন না, আমি প্রতিদিন স্কুলে যাইতাম, আমি প্রতিদিন প্রথম বেঞ্চে বসতাম, আমি সকালবেলা সাঁতার কাটতাম। এই যে সাঁতার কাটতাম, স্কুলে যেতাম, প্রথম বেঞ্চে বসতাম, এই যে কথাগুলো কোনো কিছু করতেন আপনি, উড অথবা ইউজ, উড অথবা ইউজ, কোনো কিছু করতেন। উচিত শুড অথবা অট টু, অট অট টু, কোনো কিছু করতে পারবেন আপনি, সক্ষম, উইল বি এবল টু, কি পারবেন, এটা করতে পারবেন, ওটা করতে পারবেন, সেটা কেন ইউজ করতে পারেন, সেম জিনিস। এই ক্যান এত, ক্যান আহ, এবং কি উইল বি এবল টু দ্য সেম ইউজ, ভবিষ্যতে কোনো কিছু পারবেন। মাস্ট অবশ্যই, আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কালকে জয়েন করবেন ক্লাসে, ইয়েস স্যার আই মাস্ট জয়েন দ্য ক্লাস টুমরো, আই মাস্ট জয়েন দ্য ক্লাস টুমরো, আই মাস্ট জয়েন দ্য ক্লাস টুমরো। আপনি বলতেছেন স্যার আমি হয়তো জয়েন করবো, আমি একটু অসুস্থ, স্যার আই এম সিক, মে আই মে জয়েন দ্য ক্লাস, হয়তো করবো, আই মাইট জয়েন দ্য ক্লাস টুমরো, আরেকটা সম্ভাবনা কম। মে 70% ধরেন, এটা 60% সম্ভব। তাহলে অবশ্যই করবেন, হয়তো করবেন, আর একটু কম সম্ভাবনা করবেন। হ্যাঁ বলতেছেন স্যার আমি তো অসুস্থ, কিন্তু আমার জয়েন করা উচিত, কারণ আমি পিছিয়ে আছি, আমার জয়েন করা উচিত, আই শুড জয়েন দ্য ক্লাস, না জয়েন করা উচিত। আমি জয়েন করতে পারবো ইনশাআল্লাহ, আই ক্যান জয়েন দ্য ক্লাস, আমি পারবো। আমি জিজ্ঞেস করলাম কেন করার নাই, আমি বললাম, স্যার আমি জয়েন করতে পারতাম কিন্তু ইচ্ছে করে করি, আই কুড জয়েন দ্য ক্লাস বাট ইন্টেনশনালি আই ডিডেন্ট জয়েন। আমি আমি তো রেগুলার জয়েন করতাম স্যার, এখন করি না, আই উড জয়েন দ্য ক্লাস রেগুলার। এই যে সিচুয়েশন, কথা কিভাবে বলতে হচ্ছে এভাবে, এগুলা প্র্যাকটিস করে 6 সেন্টেন্সে চলে যাবে। দেখেন, প্রথম এটা, এগুলো এক্সাম্পল গুলো ভালো করে দেখবেন, এরপরে ভালো করে দেখবেন। এখানে জেবি একাডেমি যেটা দেখতে পান, এটা আমার প্রথম যে 20 সালে শুরু করছি এইভাবে, এই নামে ছিল, ওইটার নাম চেঞ্জ করেছি 23-24 সালে মনে হয়। এই পিডিএফটা 22 সালের পিডিএফ এগুলো, এই জন্য একাডেমি রয়ে গেছে। ঠিক আছে, এখানে এডু এক্সপ্লোরটা বলবেন, এডু এক্সপ্লোর। তো এগুলা প্র্যাকটিস করবেন, আমি পিডিএফ টা পাঠিয়ে দিচ্ছি, মডেলটা খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং, এবং উই ইউজ দিস। প্রায় সময় আমরা প্রশ্ন করি, তুমি কি এটা পারো, তুমি কি এটা পারতে, তোমার কি এটা করা উচিত, তোমার কি এটা করা উচিত না, আমার কি করা উচিত ভাই, আমার এখন কি করা উচিত, হোয়াট শুড আই ডু নাও। এই যে কত কথা বলেন এভাবে, এগুলো আপনি এভাবে মডেল দিয়ে পারেন, শিখেন, মডেলটা শিখেন, এবং দেখবেন যে খুব ভালো লাগবে, প্র্যাকটিস করেন, ভালো লাগবে। আপনাদের পেজ নাম্বার 92 পর্যন্ত পড়া। এই সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম, আই ডিড নট ইউজ টু সুইম, সাঁতার কাটতাম না, ডিড আই ইউজ টু সুইম, আমি কি সাঁতার কাটতাম, ডিডেন্ট আই ইউজ টু সুইম, আমি কি সাঁতার কাটতাম না, ওয়ার ডিড আই ইউজ টু সুইম, আমি কোথায় সাঁতার কাটতাম, ওয়ার ডিডেন্ট আই ইউজ টু সুইম, কোথায় আমি সাঁতার কাটতাম না। উই ইউজ টু গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুলে যেতাম, উই ডিড নট গো টু স্কুল টুগেদার, আমরা একসাথে স্কুলে যেতাম, ডিড উই গো টু স্কুল টুগেদার, ডিড ইউজ টু গো টু স্কুল টুগেদার, আমরা কি একসাথে স্কুলে যেতাম, ডিডেন্ট উই ইউজ টু গো টু স্কুল টুগেদার, আমরা কি একসাথে স্কুল যেতাম না, এভাবে। এখানে আরেকটা জিনিস, অভ্যস্ত, অভ্যস্ত, কিসের অভ্যস্ত, অ্যামিজা বসবে এখানে, ওয়াজার বসবে বিবার, আর ইউজ টু, যখন ইউজ টুর আগে অ্যামিজার ওয়াজার বসবে তখন এটা অভ্যস্ত হয়ে যায়, বলেন না, আমি রাত জাগতে অভ্যস্ত, আমি গান শুনতে অভ্যস্ত, আমি কথা বলতে অভ্যস্ত, কোনো কিছুতে আপনি অভ্যস্ত আর, আপনার অভ্যাস হয়ে গেছে, তখন আপনি এই যে অ্যামিজার, আই এম ইউজ টু
যখন এম আসবে, বিবার আসবে, ইউজ টু, তখন ভার্বটা কি করতে হবে? আইনজি। এটা বিভিন্ন পরীক্ষাতে আসে, ইউনিভার্সিটি টেস্ট, এক্সাম টেস্ট, সরকারি চাকরি বাকরিতে এই স্ট্রাকচারটা আসে। এখানে তারা অপশন দিবে, একটাতে লিসনিং দিবে, একটাতে লিসেন দিবে, একটাতে ইডি দিয়ে দিবে। মাথায় রাখবেন, বিভার্বের পরে ইউজ টু মানে অভ্যস্ত বোঝাবে, তখন টু এর পরে অবশ্যই আইএনজি করে দিতে হবে। টু এর পরে অবশ্যই আইএনজি করে দিতে হবে, ইউজ টু। যেমন আমি রাত জাগতে অভ্যস্ত, যদি বলেন আই এম, আই এম ইউজ টু কিপিং আপ লেট অথবা স্টেইং আপ লেট। আমি গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু মিউজিক। ইউজ টু লিসেন টু মিউজিক বললে ভুল হয়ে যাবে, এখানে আইএনজি করে দিতে হয়। অভ্যস্ত ছিলেন, আপনি আমি গান শুনতে অভ্যস্ত ছিলেন, ওয়াজ হয়ে যাবে, আই ওয়াজ ইউজ টু লিসনিং টু মিউজিক। আমি তার সাথে আড্ডা দিতে অভ্যস্ত ছিলাম, আই ওয়াজ ইউজ টু হ্যাঙ্গিং আপ উইথ হিম। ভবিষ্যতে অভ্যস্ত হবেন, উইল বি ইউজ টু লিসনিং, কোনো কিছু করতে। তাহলে এই জিনিসটা এখানে লেখা আছে, বিবার প্লাস ইউজ টু এর পর বার আসলে আইএনজি করতে হবে। এটা বিভিন্ন এক্সামে আসে, ভর্তি পরীক্ষা হতে শুরু করে বিসিএস এবং বিভিন্ন সরকারি বেসরকারি চাকরিতে এটা আসে, স্ট্রাকচারটা আসে, প্রশ্নটা হয়। তাহলে আপনাদের পড়া হচ্ছে 92 নাম্বার পেজ পর্যন্ত, কেমন? জি, কারো কোনো আচ্ছা, প্রশ্ন থাকলে বলতে পারেন।